হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে আসছো নতুন একটা ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন বাজে 9:30। তো দেখতে এত ঘুম থেকে উঠেই এত দেখো নিজে ওপরে চলে গেছে, আর দেখো চুলকুলে বেঁধে নিলাম। আর আজকে হচ্ছে বাবার ছুটি, তো প্রত্যেকটা ঘর তো নোংরা হয়েছিল, সেগুলো তো আমরা গুছিয়ে নিচ্ছি। তার প্রথমে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। দেখো বিছানাটা ভালো করে টান টান করে পেতে বিছানা বালিশগুলো সরিয়ে দিয়ে দেখো ওইদিকে জানালাটা খুলে দিলাম, আর পুতুলগুলো গুছিয়ে বালিশগুলো গুছিয়ে রেখে দিলাম। তো ক্যামেরাতে এরকম ঘুরেছিল, নিজেই দেখতে পাইনি। দেখো বিছানা গোছানো কমপ্লিট, তো জানলাগুলো খুলে দিলাম আগে। তো তারপর এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো। তো এতগুলো জামা কাপড় হয়েছে, সব এখন ভাঁজ করতে হবে। এখন তো জামা কাপড় কাচতেও পাচ্ছি না, মানে যেগুলো পড়ছি সেগুলো এক জায়গায় চেয়ারে ভাঁজ করে রাখছি। তো প্রথমে ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলাম কাচার জন্য, তখন যে না এখন এখন যা যা আছে সব পরেই নি, শুক্র সব কাচাকুচি হবে তখনই কাচবো। তো সব জামা কাপড় যেগুলো বাবা সেগুলো আলনায় গুছিয়ে রাখলাম, যেগুলো আমার সেগুলো আমি চেয়ারে গুছিয়ে রাখলাম। ভাইয়েরগুলো আর যেগুলো ওপরে নিয়ে যেতে হবে সেগুলো ওখানে রাখলাম। তো চলো এই টপটা তো পরা হয়নি, টপটা আমি ওপরে মানে আলমারিতে তুলে দেবো। তো যাই হোক, ব্যাগ থেকে সেই জলের বোতল ঘরের বোতলগুলো বার করে রাখলাম, কালকে সে কিছুই গোছাইনি আমি। তো চলো জামাগুলো ভাঁজ করা হয়ে গেছে। তো চলো এবার বাইরের জাগুলো ওপরে নিয়ে যাবো, সেগুলো বাইরে রেখে এলাম। আর এই যে এবার ঘরটা ঝাঁট দিয়ে দিতে হবে। তো চলো ঘরটা ভালো করে পেতে পেতে ঝাঁট দিয়ে দিই। ঘরটা খুবই নোংরা হয়েছে, আর যতই হোক না কেন, অসুস্থ রোগ না কেন, গোপাল দিতে পারছি না, তো কী হয়েছে? তো ঘর তো পরিষ্কার করতে পারবো না, সেটা তো কখনো কেউ বলেনি। তো সেই কারণে দেখো ঘর তো ঝাঁটটা দিয়ে দিচ্ছি। তো আর একদম ভালো হচ্ছে না, আজকে তো আবার মহরম, তার সাথে আমার তো আজকে রথের মেলা শেষ। তো রথও শেষ, রথের মেলাও শেষ, সব আমার এখন আর কিছুই ভালো জানি। চলো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, তবে দুটো ফ্যান চালিয়ে দেখো ঘর পড়তে স্টার্ট করে দিলাম। তো এবার আমি তাড়াতাড়ি করে ঘরটা পুছে নিচ্ছি। তো কী করবো বলো তো, কাজকর্ম তো কিছু ভালো লাগছে না। এই যে যেটুকু সকালবেলা ঘুম থেকে ঘর দিয়ে পরিষ্কার করছি ওইটুকু সময় ভালো লাগছে, আর তো ভালো লাগছে না। কী করবো, কিছু করার নেই। আজকে তো মেঘ লিস্ট বলেছিল, কিন্তু তারপর দেখলাম যে না, বেরোচ্ছে না, কিছু তো করার নেই। যাই হোক, ঘরটা ভালো করে পুছে নিচ্ছি। তো আজকে তো আবার বাবা তো ছুটি রয়েছে, কোনো প্রবলেমই নেই আমার। তো ঘর পোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে তারাও এবার এই যে ঘর পোছা কমপ্লিট, এবার চলো বালতির জলটা বাইরে ফেলে দিয়ে আসি। বালতি জলটা বাইরে ফেলে দিয়ে এসে বালতিটা ধুয়ে তখন নেতাটা রেখে তারপর কাঠের নিচে রেখে দিলাম। এই যে ঘর তো পরিষ্কার করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চলো এবার লাইট ফ্যান অফ করে ওপরে চলে এলাম। তো এইগুলো ওপরে নিয়ে যেতে হবে, সেগুলো নিয়ে এদিকে দেখো এই যে ফোন কাটছিল, আর এদিকে ওপরে সে আমি একটু ব্রাশ করে নিয়েছি। ব্রাশিং কেস চলছে, এদিকে মা বাবা গল্প করে, আমি একটু বারান্দা থেকে রোগ দেখতে দেখতে ব্রাশ করে নিলাম। তখন সে মুখটুক ধুয়ে নিয়েছি। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, পাশে নাড়ি ছেড়ে খাওয়ার কাঁচা নাড়িটি পরে দেখো লুচি আর আলুর দম খেয়ে নিচ্ছি, এত নিরামিষ জিনিস। তো প্রথমে আমরা নিরামিষই খাচ্ছিলাম, যাকে বলা হবিষ্যির মতো। তো হয়তো বিবি বলে না তেল মশলা খাওয়া যাবে, সেই জন্য এখন রান্নাবান্না হতো। তো চলো ভাই ছুটি বলে খেয়ে নিলাম। তো তারপরে দেখো রেডি পোর্টালের আজকে মানে মেইন লিস্ট বেরোবে নাকি, সেই জন্য সাইবার ক্যাফে ঠামি আর আমি চলে গেলাম। তো আসার পর দেখি এই যে সব কিছু নিয়ে চলে এসেছিলাম। তো আমাদের হচ্ছে মেন লিস্ট বেরোয়নি আজকে। তো বিয়ে একটু গল্প টল্প করে ঘুরে টুরে একদম বাড়ি চলে এলাম, বৃষ্টিতে ভিজতে দৌড়াতে। তো বাড়ির সেই দেখো একদম 12টা বেজে গেছে, দেখো চমৎকার অবস্থা। তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো চলো এবার ওপরে যাওয়া যাক। ওপরে গিয়ে দেখো বৃষ্টির অবস্থা দেখতে পাচ্ছ, আকাশের অবস্থা মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে, বিশাল হাওয়া দিচ্ছে। চলো আমার চান টান হয়ে গেছে, এবার আমি গ্যাসেরটা জ্বালিয়ে দিলাম, কারণ ভাতটা বসাতে হবে, খিদেও পেয়ে গেছে। তো চলো আজকে ছিল সবিনের তরকারি, ডাল ভাত, একটা তরকারি, আলু ভাজা, আর মানে কী বলা হয়েছে, শসা লেবু। তো চলো খাবারটা খেয়ে নিয়ে ভিডিওটা, ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না। টাটা, দেখার জন্য একটা মিষ্টি ভিডিওতে।